Hello students, I am GM Khan from English World. Welcome to our YouTube channel Win Academy. আজকে আমি তোমাদের পড়াবো শেক্সপিয়ারের একটা বিখ্যাত সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18 এর টাইটেল হচ্ছে তার প্রথম লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সাম অফ স্টেট। সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা কথা আগে শুরুতে বলতে চাই ইন্ট্রোডাকশনে, যে শিল্পকে জানতে হলে শিল্পীকে জানতে হবে। শেক্সপিয়ারের কবিতা পড়তে হলে শেক্সপিয়ারকে জানতে বলে ভালো হয়। উইলিয়াম শেক্সপিয়ার, তিনি ইংরেজি সাহিত্যের খুব বড় একজন পণ্ডিত। তার লেখার মধ্যে আছে কবিতা, পোয়েম আর নাটক। তবে তার নাটকের মধ্যে কবিতার আদল আছে, কবিতার মধ্যে নাটকের আদল আছে। কবিতাগুলো নাটকের মতো, নাটকগুলো হচ্ছে কবিতার মতো। আমাদের একটা সনেট পড়তে যাব আমরা। এটা হচ্ছে শেক্সপিয়ারের সনেট যে সিরিজ, 154টা কবিতা, 154-এর মধ্যে দুখানা লং পোয়েম আছে। আমরা আজকে পড়তে যাচ্ছি সনেট নাম্বার 18। এটা সিরিজে পাবলিকেশনে 18 নম্বর সনেট ছিল। এর প্রথম লাইনটাই টাইটেল হয়েছে, একটা বড় টাইটেল, এরকম দেখতে আমরা অবশ্য নই, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সাম অফ স্টেট, কবিতার প্রথম লাইন। এই কবিতাতে মোট 14খানা লাইন আছে, কারণ এটা সনেট। এটা হচ্ছে এলিজাবেথান সনেট, কারণ শেক্সপিয়ার এলিজাবেথান যুগে লিখেছিলেন। তিনি লিখেছেন মোট 38টা নাটক এবং 154টা কবিতা। তার মধ্যে দুটো হচ্ছে লং পোয়েম, 152টা সনেট। 152টা সনেটকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে গিয়ে ফেয়ার ফ্রেন্ড সনেট, আর একটা হচ্ছে ডার্ক লেডি সনেট। আমাদের এটা হচ্ছে ফেয়ার ফ্রেন্ড সনেট। সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126 পর্যন্ত, 1 থেকে 126, এটাকে বলা হয় ফেয়ার ফ্রেন্ড সনেট। শেক্সপিয়ার একজন ফেয়ার ফ্রেন্ড ছিল, সুন্দর বন্ধু ছিল, আর্ল অফ সাদাম্পটন, যার নাম আমরা শুধু জানি WH বলে। তার সম্পর্কে কবি এখানে কবিতা লিখেছেন 14 লাইনের মধ্যে। এর একটা স্ট্রাকচার আছে, এর মধ্যে অলংকার আছে, এর মধ্যে রাইম স্কিম আছে। সব কিছু জেনেই আমাদের পড়তে হবে। তবে শব্দ দিয়েই তৈরি করা হয়েছে, শব্দটা মেন। প্রথম লাইনটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সাম অফ স্টেট। আমাদের সনেট শুরু হয়েছে শ্যাল দিয়ে, শ্যাল আই শ্যাল নয়। এর আদরটা হচ্ছে কনস্ট্রাকশন, স্ট্রাকচার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। শ্যাল আই কম্পেয়ার, আমি কি তোমাকে কম্পেয়ার করব? বন্ধু, ফেয়ার ফ্রেন্ড, ইয়াং ফ্রেন্ড, তোমাকে কি আমি কম্পেয়ার করব? শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে কম্পেয়ার করব? দি হচ্ছে আর্কেইক ওয়ার্ড, প্রাচীন শব্দ, বিবলিক্যাল ওয়ার্ড। এখনকার দিনে দি কথাটা কেউ ব্যবহার করে না, প্রচলিত ইংলিশে ব্যবহার করা হয় ইউ। শ্যাল আই কম্পেয়ার ইউ, আই ওয়ান্ট টু কম্পেয়ার ইউ টু আ সামার্স ডে। সামার্স ডে কথার মানে হচ্ছে গ্রীষ্মকালের দিন, মানে বসন্তকালের দিন। কবি এখানে তার বন্ধুকে গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করার চেষ্টা করছেন, চাইছেন, তুলনা করতে চাইছেন। তার জন্য বন্ধুর কাছে পারমিশন চাইছেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আই শ্যাল কম্পেয়ার দি টু আ সামার্স ডে। কবি এখানে হেজিটেট করছেন। কবির মধ্যে একটা হেজিটেশন আছে, দ্বিধা আছে, যে শেক্সপিয়ারের ফেয়ার ফ্রেন্ডের তুলনা সামার্স ডে হতে পারবে কি না। সামার্স ডে বলতে আমরা বসন্তকালকে জানবো। এখানে আমাদের এখানে স্প্রিং, বসন্তকাল বলা হয়, ইংল্যান্ডে ওটাকে সামার্স ডে বলা হয়। শেক্সপিয়ার ওই প্রচলিত ফ্রেজটাই চালু করেছেন, যেটা এলিজাবেথান পিরিয়ডে চালু ছিল। তাই প্রথম লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো জিনিসের প্রথম লাইনে গুরুত্ব বেশি। লোকে বলে ওয়েল বিগান ইজ হাফ ডান। প্রথমটা যদি ভালো হয় তাহলে বাকি কাজটা হয়ে গেল, অর্ধেকটা হয়ে গেল। কবি এখানে তার বন্ধুকে জিজ্ঞাসা করছেন। অ্যাড্রেস, অ্যাপস্ট্রফি অলংকার বলে। আমরা জানি কবির বন্ধু তার কাছাকাছি হয়তো নেই, তিনি কল্পনায় তাকে অ্যাড্রেস করছেন, জিজ্ঞাসা করছেন। শ্যাল আই কম্পেয়ার দি, উইল আই কম্পেয়ার দি। আই এর সঙ্গে শ্যালটাই বেশি ম্যাচ করে। কম্পেয়ার মানে তুলনা করা, নাউন হচ্ছে কম্প্যারিজন। আমাদের কবি শেক্সপিয়ার, মহান কবি শেক্সপিয়ার, বিশ্বের সেরা কবি এবং নাট্যকার।
উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে জিজ্ঞাসা করছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার ডে? আমি কি বন্ধু, ফেয়ার ফ্রেন্ড, আমি কি তোমাকে সামারের ডে সঙ্গে কম্পেয়ার করব? করা যায়? করার পারমিশন দিচ্ছ তুমি? না, তুমি বোধহয় এত সুন্দর যে সামার ডে গ্রীষ্মকাল, বসন্তকাল তোমার রূপ সৌন্দর্যের সঙ্গে তুলনীয় হতে পারে না, কম্পারিজন হতে পারে না। মানে তুমি সামার্স ডে থেকেও আরো বেশি সুন্দর। ইউ আর মোর বিউটিফুল দ্যান দ্য সামার্স ডে। এটাকে ইন্টারোগেশন করার চেষ্টা করেছেন। ইন্টারোগেশন, এটাকে রেটোরিক্যাল ইন্টারোগেশন বলা হয় অলঙ্কারের ভাষায়। আমরা যেটাকে এমফিসাইজ করতে চাই, আমরা জিজ্ঞাসা করি। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার না করে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। তাই শ্যালটা আগে, আই এর আগে। শ্যাল আই কম্পেয়ার? শ্যাল আই কম্পেয়ার দি? দিটা বলেছিলাম, দিটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, বিবলিক্যাল শব্দ। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? কে তুলনা করবেন? কবি আই। এটা ফার্স্ট পার্সনের ন্যারেটিভ আছে। আইতে বলছেন, আই ওয়ান্ট টু কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে, দ্যাটস ওয়াই আই এম সিকিং ইউর পারমিশন। I want your permission. Please give me your permission that I may compare you to a summer's day, because I know that summer's day is not as beautiful as you. প্রথম সেন্টেন্স যদি বোঝাতে পারি তাহলে পরের সেন্টেন্সে যাচ্ছি। Thou art more lovely, you are more beautiful. এখানে কম্পারিজন আছে। Thou art more lovely, দাউটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, দি এর মতো। মোর লাভলি কম্পারেটিভ এখানে কম্পারিজন করা হয়েছে। লাভলি মানে সুন্দর, মানে বিউটিফুল। অ্যান্ড মোর টেম্পারেট মানে হচ্ছে খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়। জিওগ্রাফির ভাষায় এটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ। একজন মেয়ে, একজন পুরুষ যদি অত্যন্ত সুন্দর বা সুন্দরী হয়, তার দিকে বেশিক্ষণ তাকানো যায় না। সূর্যের আলো যদি অত্যন্ত বেশি জোরালো হয়, তার দিকে তাকানো যায় না। আমাদের চোখ খুব বেশি সৌন্দর্য, খুব বেশি আলোককে সহ্য করতে পারে না। কবি তার উত্তর দিচ্ছেন, জিজ্ঞাসা করেছিলেন, তারপরে উত্তর দিচ্ছেন, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর বিউটিফুল, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান দ্য সামার্স ডে। কবি এবারে বলছেন, রাফ উইন্ডস ডু শেক। রাফ উইন্ড মানে এলোমেলো বাতাস, ঝড়ো বাতাস। কিছুদিন আগে আমফান ঝড় হয়ে গেল, এলোমেলো বাতাস। রাফ খাতা। রাফ মানে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, স্মুথ নয়, মসৃণ নয়। উইন্ড মানে বাতাস। আমরা ঝড়ো বাতাস বলতে পারি, গানে টানে বলা হয় বাউল বাতাস। ঝড় উঠেছে, বাউল বাতাস। আমফান ঝড় উঠেছে, বাউল বাতাস। রাফ উইন্ড এলোমেলো বাতাস, উচ্ছৃঙ্খল বদমাইশ শয়তান বাতাস, এলোমেলো ঝড়। ডু শেক কাঁপিয়ে দেয়, নাড়িয়ে দেয়। শেক মানে কাঁপানো, SHAKE। ইংরেজিতে আরেকটা শব্দ আছে শেক, SHAKE। শেক মানে জন্য। ফ্রেজের মধ্যে আছে ফর দ্য সেক অফ। ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে মে মাসকে পার্সনিফাই করা হয়েছে, সেই জন্য এমকে ক্যাপিটাল করা হয়েছে। আমরা জানি মে একটা মাস, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, তাকে এখানে পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফিকেশন অলঙ্কার, ফিগার অফ স্পিচ। বাংলা ভাষায় একে বলা হচ্ছে সমাসোক্তি অলঙ্কার। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। ডার্লিং মানে প্রিয়, ডিয়ার, ডার্লিং। ডার্লিং কথাটা সাধারণত প্রেমিক প্রেমিকার জন্য ব্যবহার করা হয়, স্বামী স্ত্রী ব্যবহার করে ডার্লিং। ডিয়ার থেকে এসেছে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। আমি সামার্স ডেকে তোমার সঙ্গে তুলনা করতে চাইছি না, কারণ মে মাসে যে ডার্লিং বার্ডস, মে মাস এখানে মা, তার বাচ্চা হচ্ছে বার্ডস, ফুলের কুঁড়ি, BUDS। বার্ড মানে ফুলের কুঁড়ি। মে মাস বছরের মাঝামাঝি হয়, জুন মাস একেবারে মাঝে। মে মাস পঞ্চম মাস বছরের। মে মাসের যে ডার্লিং বার্ডস, বাচ্চাগুলোকে রাফ উইন্ড এলোমেলো করে দেয়। আর রাফ উইন্ড শুধুমাত্র সামার্স ডেতেই হয়, কালবৈশাখী ঝড়। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসের ডার্লিং বার্ড বাচ্চাগুলোকে রাফ উইন্ড এসে সামার্স ডেতে এলোমেলো করে দেয়। সেই জন্য বলছি, সামার্স ডে তোমার মতো সুন্দর নয়, ভালো নয়। তুমি হচ্ছে বেশি লাভলি সামার্স ডে থেকে, মোর টেম্পারেট। কারণ একরকম কারণ দেখাচ্ছেন, রাফ উইন্ডস নাড়িয়ে দেয়, ঝরিয়ে দেয়, ঝাড়িয়ে দেয়। এই আমফান ঝড় এসে আমাদের আমটামকে ঝাড়িয়ে দিয়ে, কুড়িগুলোকে নষ্ট করে দিয়ে, ফুলটুলকে নষ্ট করে দিয়ে চলে গেল।
অ্যান্ড সামার্স লিজ, এবং সামারের যে লিজ, লিজ মানে লিজ, পুকুর লোকে লিজ দেয় মানে ভাগ চাষ করার যে সময়, এবং সামারের যে লিজ, এখানে সামারকে লিজ হোল্ডার বলা হয়েছে। এটা হচ্ছে একটা লিগ্যাল টার্ম, এটা আইন কোর্টে ব্যবহার করা হয়, লিগ্যাল টার্ম এটা। অ্যান্ড সামার যে লিজ, সামার যেহেতু বছরের মধ্যে 12 মাসের মধ্যে মাত্র কয়েক মাসকে 2-3 মাসকে লিজ নেয়। ইংল্যান্ডে সামার ডে, বসন্তকাল গ্রীষ্মকাল অত্যন্ত ছোট, সেই জন্য বলছেন লিজ হোল্ডার হিসাবে সামার ডে যে লিজ, ভাগ চাষ করা, দখল করা, থাকার যে সময়, এটা অল টু শর্ট এ ডেট, তার ডেটটা অত্যন্ত কম। ইংল্যান্ডে আমাদের মতো আমাদের এখানে গরম বেশি দিন স্থায়ী হয়, ইংল্যান্ডে শীতকাল বেশি দিন স্থায়ী, 8-9 মাস ওখানে শীতকাল। সেই জন্য বলছেন যে সামারের ডে হচ্ছে, লিজটা হচ্ছে অত্যন্ত শর্ট, লং নয়, শর্ট, ডেটটা তার সময়টা অত্যন্ত কম, ভালো জিনিস ওখানে অত্যন্ত কম। 4টে লাইন, shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. এটা 4 লাইন। এখানে স্ট্রাকচার সম্পর্কে একটু বলে দিতে চাই। আমাদের কবিতাটা 14 লাইনের, একে ভাগ করা হয়েছে 4টা পার্টে। দ্য পোয়েম, দ্য সনেট ইজ ডিভাইডেড ইন্টু 4 পার্টস। কোয়ার্টেন 1, আমরা এক্ষুনি যে 4 লাইন পড়লাম এটাকে ফার্স্ট কোয়ার্টেন বলা হয়। কোয়ার্টেন বানান QUATRAIN। আমরা ফার্স্ট কোয়ার্টেন 4 লাইন পড়লাম, এর পরের 4 লাইন মানে 5, 6, 7, 8 হবে সেকেন্ড কোয়ার্টেন। তারপরের 4 লাইন মানে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এটা হচ্ছে থার্ড কোয়ার্টেন। আর শেষের দিকে 2টো লাইন থেকে যাবে, ওটাকে বলা হচ্ছে কনক্লুডিং কাপলেট। আমরা প্রথম লাইন পড়লাম এরকম, shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. এটা হচ্ছে আমাদের 4 লাইনের কবিতা। এই 4 লাইন হচ্ছে ফার্স্ট কোয়ার্টেন। ফার্স্ট কোয়ার্টেন একটা রাইম স্কিম আছে, সুন্দর একটা ছড়ার মিল আছে, সাউন্ডের মিল আছে। রাইম স্কিম হচ্ছে ABAB। যারা জানো না তাদের জন্য রাইম স্কিমটা বলি। প্রথম লাইন শেষ হয়েছে ডে দিয়ে, ডা এ। দ্বিতীয় লাইন শেষ হয়েছে টেম্পারেট, টেম্পার 8। প্রথম লাইন শুরু হয়েছে এই দিয়ে, তারপরে দ্বিতীয় লাইন শেষ হয়েছে 8 দিয়ে। থার্ড লাইন শুরু হয়েছে মেই, মা, এই দিয়ে প্রথম লাইনের মতো। প্রথম লাইনের শেষে ডে, থার্ড লাইনের শেষে মেই। ডে এবং মেই, ডা এবং মা ছাড়া শব্দটা প্রায় শুনতে একই রকম। এতে হচ্ছে এটা রাইম হচ্ছে এ, ডে এবং মেয়ের রাইম হচ্ছে এ। দ্বিতীয় লাইনের শেষে টেম্পারেট 8, ফোর্থ লাইনের শেষে ডেট 8 এবং 8। অতএব রাইম স্কিম হচ্ছে প্রথম 4 লাইনের রাইম স্কিম হচ্ছে ABAB। প্রথম 4 লাইনের রাইম স্কিম ABAB। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and sometimes and summer's lease hath, হ্যাটটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড, আমরা এটাকে হ্যাজ ব্যবহার করি, অক্সিলিয়ারি ভার্ব এবং হ্যাজ, তারই হচ্ছে হ্যাথ। অ্যান্ড সামার্স লিজ, সামারকে পার্সনিফাই করা হয়েছে এই জন্য এসটা ক্যাপিটাল। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এবং সামারের লিজটা হচ্ছে অত্যন্ত কম সময়, ডেটটা অত্যন্ত কম। প্রথম লাইনের মধ্যে সামারকে পার্সনিফাই করা হয়েছে, এখানে কম্পারিজন করতে চাইছেন। ন্যারেটিভটা হচ্ছে ফার্স্ট পার্সোনাল ন্যারেটিভ, আই দিয়ে শুরু হয়েছে। shall I compare thee to a summer's day? কনভারসেশনাল টোন, কবি তার ফেয়ার ফ্রেন্ডকে, তার সুন্দর বন্ধুকেই জিজ্ঞাসা করছেন shall I compare thee to a summer's day? তারপরে তিনি মন্তব্য কমেন্ট করছেন, না, তুমি সামার ডের সঙ্গে কম্পেয়ারেবল নয়, তোমার সৌন্দর্যের কাছে সামার ডে দাঁড়াতেই পারবে না। বিকজ দাও আর্ট মানে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান দ্য সামার ডে। কারণ হিসেবে আর্গুমেন্ট দেখাচ্ছেন তিনি, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। সামার ডেতে রাফ উইন্ডস এসে, ঝড়ো বাতাস এসে, আমফান ঝড় এসে ডার্লিং বার্ডস অফ মেকে, মে মাসের ডার্লিং বার্ডগুলোকে
নাড়িয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, নষ্ট করে দিয়ে, সেক করে দিয়ে চলে যায়। অ্যান্ড সামার লিজ 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সামারের লিজ হচ্ছে অত্যন্ত কম, অল টু শর্ট এডেড। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. সামার ডেকে সামারকে পার্সনিফাই করা হয়েছে, মেকে পার্সনিফাই করা হয়েছে। মে মাসের বাচ্চা হয় ডার্লিং বার্ডস অফ মে। সামার ডে আসে, লিজ নেয়, সারা বছরের মধ্যে 3 মাস লিজ নেয়, বাকি 9 মাস তো উইন্টার, শীতকাল লিজ নিয়েছে। রাইম স্কিম হচ্ছে এবি এবি। যদি ফার্স্ট কোয়ার্টারেন্ট ভালো বুঝে থাকতে পারো তাহলে আমরা সেকেন্ড কোয়ার্টারেন্টে যাই। সেকেন্ড কোয়ার্টারে 3 নম্বর একটা কারণ দেখাচ্ছে। তো ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কারণ দেখিয়েছিলেন সামার্স ডে তোমার রূপ যৌবনের সঙ্গে দাঁড়াতে পারবে না, কারণ রাফ উইন্ড এসে মে মাসের ডার্লিং বাচ্চাগুলোকে নষ্ট করে দিয়ে যায় এবং সামারের লিজও অত্যন্ত কম। এবারে আরো কারণ দেখাচ্ছেন সেকেন্ড কোয়ার্টারে 5ম লাইন থেকে। সামটাইমস কখনো কখনো মাঝে মধ্যে দেখা যায় টু হট দ্য আই অফ হেভেন সাইন। আই অফ হেভেন সূর্যকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। হেভেন মানে এখানে স্বর্গ নয়, আকাশ। আই মানে আই অফ হেভেন মানে আকাশের চোখ। আকাশের চোখ সূর্যকে বলা হচ্ছে। আমরা যেমন চোখ দিয়ে দেখি, চোখের উজ্জ্বলতা আছে, দিনের বেলা সূর্য তাকায়, আকাশে তার চোখটা লাগানো আছে, আমাদের চোখ লাগানো আছে 2টো চোখ মুখমণ্ডলের মধ্যে, ফেসের মধ্যে, নাকের দুদিকে। কবি এখানে পরে কারণ দেখাচ্ছেন সামটাইমস কখনো কখনো মাঝে মধ্যে টু হট অত্যন্ত গরম, বেশি গরম করে। ডাই অফ ডে মানে সান সাইন্স কিরণ দেয় মানে রোদ হয়। মাঝে মধ্যে গরমের দিনে মে জুন জুলাই মাসে এত বেশি রোদ, চড়া রোদ বেরোয়, আমরা বাড়ি থেকে বেরোতে পারি না, ছাতা নিয়ে বেরোতে হয়, ছাতা নিয়েও বেরোতে ভয় লাগে, চোখে কালো চশমা দিতে হয়, মুখকে ঢাকতে হয়, ফর্সা রং কালো হয়ে যাবে। অ্যান্ড আফটার সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন। এখানে আই অফ হেভেন বলা হচ্ছে সূর্যকে। এই অলঙ্কারের ভাষা এটাকে বলা হচ্ছে পেরিফ্রেসিস অলঙ্কার। পেরিফ্রেসিস বা সার্কামলকিশন, সানকে সান না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন, সামটাইম দ্য সান সাইন্স টু হট। অ্যান্ড আবার 4 নম্বর কারণ, অ্যান্ড অফন এবং প্রায় দেখা যায় অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম। ইভেন হিজ গোল্ড কমপ্লেক্সন ইজ ডিম, প্যাসিভ ভয়েস আছে। ডিম মানে কালো হয়ে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া। একের সময় দেখা যায় সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দেয়, রোদ দেয়, গনগনে রোদ, আমরা বেরোতে পারি না। পরে আবার দেখি মেঘ এসে ঢাকা দিয়ে দিল, তার সুন্দর মুখ, উজ্জ্বল মুখ, সোনার মতো মুখ কালো হয়ে গেল, ডিম হয়ে গেল। ডিম মানে অনুজ্জ্বল হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, গোমড়া মুখ হয়ে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন। কখনো কখনো দেখা যায় আই অফ হেভেন খুব হট করে সাইন করে, আবার কিছুক্ষণ পরেই মেঘ এসে। অ্যান্ড অফন প্রায় ইজ হিজ, সূর্যকে এখানে আই অফ হেভেন যাকে বলা হয়েছে তাকে লিঙ্গ দান করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, যার জন্য তার জন্য হিজই ব্যবহার করা হয়েছে। তাকে যদি মহিলা বলা হতো তাকে হার বলা হতো। সূর্য খুব তাপ আছে বলে একে পার্সনিফাই করার জন্য লিঙ্গও দান করা হয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম। অ্যান্ড তার গোল্ড কমপ্লেক্সন, গোল্ড মানে সোনালি, সোনালি সোনার যেমন উজ্জ্বল সুন্দর রং হয়, এখানে সোনা মেটাফর অলঙ্কার ব্যবহার করা হয়েছে, কম্পারিজন করা হয়েছে। এখানে সূর্যের আলোকে, সোনালি আলোকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড অফন প্রায়ই ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন, কমপ্লেক্সন মানে গায়ের রং, মুখের রং, ফর্সা রং, কালো রং, শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ। কমপ্লেক্সন ডিমড অন্ধকার হয়ে যায়। আবার কখনো কখনো তার সুন্দর সোনার মতো গায়ের রং, মুখের উজ্জ্বলতা, আলো অন্ধকার হয়ে যায়, ডিমড হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার, এবং প্রত্যেকটা সুন্দর জিনিস, শুধুমাত্র তুমি নও বন্ধু, তুমি নও, ফর্সা লোকেরা নয়, সুন্দর লোকেরা নয়, পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসই এক সময় অসুন্দর হয়ে যায়। তার সৌন্দর্যের রূপের যৌবনের চটক কমে যায়। নতুন জিনিসের নতুনত্ব চিরকাল থাকে না।
অ্যান্ড এভরি ফেয়ার থিং, ফেয়ার মানে সুন্দর ফর্সা জিনিস, এভরি ফেয়ার এখানে নাউন, ফ্রম ফেয়ার সৌন্দর্য থেকে, সামটাইমস মাঝে মধ্যে, ডিক্লাইন মানে হ্রাস পেয়ে যায়, কমে যায়, সমস্ত জিনিসের সৌন্দর্য কমে যায়। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম, অ্যান্ড এভরি ফেয়ার থিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সৌন্দর্য কমে যায়, তার ফেয়ারনেসটা সামটাইমস ডিক্লাইন করে যায়। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া। বাই চান্স হঠাৎ করে হতে পারে, কোনো জিনিসের সৌন্দর্য কমে যেতে পারে। ফুল একটা সুন্দর ফুটছিল, হঠাৎ ঝড় এসে ফুলটা ঝরে যেতে পারে। একজন সুন্দর লোক অত্যন্ত সুন্দর ছিল, তার সৌন্দর্য শরীর খারাপ হয়ে গিয়ে রূপ যৌবন ঝরে যেতে পারে, তার সেই রকম যৌবন থাকবে না। কিছুদিন আগে একজন মারা গেলেন, সুশান্ত রাজপুত বোধহয়, খুব সুন্দর ছিলেন, তিনি অল্প বয়সে মারা গেলেন। পৃথিবীর সমস্ত জিনিসের সৌন্দর্য বাই চান্স ডিক্লাইন করে যেতে পারে, হ্রাস পেতে পারে। অথবা নেচার চেঞ্জিং কোর্স আনড্রিম, অথবা নেচারের কোর্সটা হচ্ছে নতুন জিনিস চিরকাল নতুন থাকবে না, ভালো জিনিস ভালো চিরকাল থাকবে না, উজ্জ্বল জিনিস চিরকাল উজ্জ্বল থাকবে না, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, রূপ যৌবন কমে যাবে, ভালো জিনিসের ভালোত্ব কমে যাবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে ল অফ দি ইউনিভার্স, এটা হচ্ছে রুল অফ দ্য ওয়ার্ল্ড। এর কোনো পরিবর্তন নেই। আনট্রিমড মানে যার কোনো ট্রিম নেই, কোনো ছাঁটাই নেই। এই নিয়মের কোনো ছাঁটাই নেই। আর সব নিয়মের ছাঁটাই আছে। হঠাৎ করে স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে, লকডাউন হয়ে যেতে পারে, কিন্তু যে প্রকৃতির নিয়ম, সকালে পূর্ব সূর্য দিকে উঠবে, পশ্চিম দিকে ডুববে, কখনো রাতে চাঁদ হবে, গ্রীষ্মকাল আসবে, শীতকাল আসবে, ঋতু পরিবর্তন হবে। এটা হচ্ছে নেচারের যে নিয়ম, এর কোনো পরিবর্তন নেই। চেঞ্জিং না, নেচারের যে কোর্স আছে সেটা হচ্ছে চেঞ্জিং, এর কোনো ট্রিম নেই, কোনো পরিবর্তন হবে না। এই পর্যন্ত আমরা সেকেন্ড কোয়ার্টেন বললাম। এই সেকেন্ড কোয়ার্টেনের আমাদের রাইম স্কিম হচ্ছে CDCD। এবি আমরা দেখেছিলাম, পরের দিকে দেখলাম CDCD, সাইন্স, ডিক্লাইন্স, ডেমড, ট্রিমড। এই করে আমাদের সেকেন্ড কোয়ার্টারের রাইম স্কিম হচ্ছে CDCD। প্রথম কোয়ার্টারে আমাদের রাইম স্কিম ছিল এবি, বুঝিয়েছিলাম। এখানে শেষের দিকে লক্ষ্য করবে, পঞ্চম লাইনের শেষে আছে সাইন, সপ্তম লাইনের শেষে আছে ডিক্লাইন, ষষ্ঠ লাইনের শেষে আছে ডিমড, অষ্টম লাইনের শেষে আছে ট্রিমড। অতএব আমাদের রাইম স্কিম হচ্ছে CDCD। কবি এখানে আরও কারণ দেখিয়েছেন। সামার ডে কেন কম্পারিজন টিকতে পারবে না, কম্পারিজন হতে পারবে না, কম্পেয়ার্ড হতে পারবে না। সামার ডে সুন্দর বন্ধু ফেয়ার ফ্রেন্ডের সঙ্গে তুলনীয়, কম্পেয়ারেবল কেন হতে পারবে না, আরও অনেক কারণ দেখিয়েছেন তিনি। এই কারণ দেখিয়েছেন, কখনো কখনো সুন্দর সোনার মতো রূপ দিনের বেলা সূর্যের যে রং সোনালি আলো কালো হয়ে যায়, মেঘ এসে ঢেকে দেয়। পৃথিবীর সমস্ত জিনিস বাই চান্স নষ্ট হয়ে যেতে পারে, ফেয়ার জিনিসের ফেয়ারনেসটা নষ্ট হয়ে যেতে পারে, অথবা নেচার যে চেঞ্জিং কোর্স আছে, কোনো পরিবর্তন নাই, তার ট্রিমড নেই, তার কোনো চেঞ্জ নেই। প্রকৃতির নিয়মের পরিবর্তন হয় না। গ্রীষ্মকালে গরম পড়বে, মে জুন জুলাই গরম পড়বে, তারপরে মানসুন, তারপরে বর্ষাকাল আসবে, তারপরে শীতকাল আসবে। এইভাবেই কিন্তু ঋতু পরিবর্তন চলছে, এর কোনো পরিবর্তন নেই। কবি বলছেন পৃথিবীর সমস্ত জিনিসের কোনো পরিবর্তন নেই, রূপ যৌবন নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম কিছু নেই। তারপরেই তিনি জোর দিয়ে বলছেন, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। তোমার যে ইটার্নাল সামার, প্রকৃতির মধ্যে যে বসন্তকাল আছে, বসন্তকাল কিছুদিন পরে কমে যায়। আমাদের দেশে বসন্তকাল হচ্ছে ফাল্গুন চৈত্র মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে যায়, কিন্তু তোমার এই মেটাফর অলঙ্কার, দাই মানে তোমার, এটা হচ্ছে আর্কেইক ওয়ার্ড। দাও আমরা আর্কেইক ওয়ার্ড পেয়েছিলাম, বাট দাও ইটার্নাল সামার, কিন্তু তোমার যে ইটার্নাল সামার আছে কোনোদিন এটা চেঞ্জ করবে না। শ্যাল নট ফেড মানে ফেড করে যাওয়া, হ্রাস পেয়ে যাওয়া। তোমার যে ইটার্নাল সামার কোনোদিন ফেড করবে না। ফেড কথাটা আমরা কাপড়ের রঙের ক্ষেত্রে ব্যবহার করি, কাপড়ের রংটা ফেড করে গেল। দাদা, এই কাপড়ের রং পাকা রং, তো রংটা থাকবে নাকি ফেড করে যাবে? কবি জোর দিয়ে বলছেন, অনেকগুলো যুক্তি দেখাবার কথা বলছেন। সামার ডেকে ছোট করার চেষ্টা করেছেন। গ্রীষ্মকালে থেকে
সামার ডে থেকে বসন্তকালে থেকে, বসন্তকাল প্রকৃতির মধ্যে সুন্দর জিনিস, তার থেকেও কবির বন্ধু হচ্ছে আরো সুন্দর, বড় করার জন্য তিনি এখানে দেখিয়েছেন। আমাদের কবিতার থিমই হচ্ছে এই, তার ফেয়ার ফ্রেন্ড সুন্দর বন্ধু রূপের বর্ণনা করা। এই সনেটের মধ্য দিয়ে একটা কথাই বলেছেন, তিনি তার বন্ধুকে বড় করেছেন, বেশি সুন্দর করে দেখিয়েছেন। তাই তিনি বলছেন আমাদের কবিতা কিন্তু নাটকের মধ্যে ক্রমশ ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে চলেছে। বাট দাই ইটার্নাল সামার, এখানে ইটার্নাল সামার তোমার রূপের বসন্ত, বুঝে নিতে হবে এটা। ইটার্নাল মানে চিরন্তন, পারপিচুয়াল, যেটা সবসময় চলে। বা একটু বাড়াবাড়ি অলঙ্কার আছে, মানুষ তো মরণশীল, মর্টাল, মারা যাবে। কবি এখানে কিন্তু দাবি করেছেন বাট দাই তোমার ইটার্নাল সামার, তোমার রূপের চিরবসন্ত, শ্যাল নট ফেড, উইলের জায়গায় শ্যাল ব্যবহার করেছেন জোর দেওয়ার জন্য, এমফিসাইজ করার জন্য। কিন্তু তোমার রূপের যে চিরবসন্ত কোনোদিন ফেড করবে না। সারা পৃথিবীতে সমস্ত সুন্দর জিনিস ফেড করে যায়, ডিক্লাইন করে যায়, হ্রাস করে যায়, কমে যায়, ভালো থেকে খারাপ হয়ে যায়। মানুষ বাচ্চা থেকে বড় হয়ে, যুবক থেকে বুড়ো হয়ে মারা যায়। কিন্তু বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, উইলের জায়গায় শ্যাল ব্যবহার করেছেন। নর শ্যাল ডেথ ব্র্যাগ, আর তিনি এখানে মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়েছেন। আর ডেথ ব্র্যাগ করতে পারবে না। নাইদার নর একটা যে ফ্রেজ আছে, তার নর এখানে পরপর দুটো লাইন নর দিয়ে শুরু হয়েছে। নর লুজ নর শ্যাল, এটাকে অলঙ্কারে ভাষা হচ্ছে অ্যানাফোরা বা এপানাফোরা। অ্যানাফোরা বা এপানাফোরা অলঙ্কারে একটা শব্দকে বা একটা ফ্রেজকে রিপিট করা হয়, এখানে পরপর দু লাইন নর দিয়ে শুরু হয়েছে। নর লুজ পজিশন, আর লুজ ওটা LOSE, লস নয়, লুজ, এখানে ও এর উচ্চারণ উ। নর লুজ পজিশন, পজিশন মানে অধিকার, তুমি অধিকার হারাবে না। তুমি যে চিরজীবনে চিরন্তন রূপ পেয়েছ, এর পজিশন তুমি কোনোদিন লুজ করবে না। লুজ ভার্বের তিনটা ফর্ম হচ্ছে লুজ, লস্ট, লস্ট। বন্ধু, তোমার যে ইটার্নাল সামার, এটা ফেডও করবে না, নাইদার ইট উইল ফেড নর ইউ উইল লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার। ফেয়ার মানে ফেয়ারনেস। এই সনেটে ফেয়ারকে বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। আর তুমি যে ইটার্নাল সামার পেয়েছে, তার লুজ পজিশন, তুমি পজিশন লুজ করবে না। দাউ ওয়েস্ট মানে হুইচ দাউ ওয়েস্ট, যেটা তুমি পেয়েছো। ও মানে ঋণী হওয়া, মানে পাওয়া, নেওয়া। প্রকৃতি তোমাকে যে ফেয়ার কালার দিয়েছে, এটা কোনোদিন তুমি তার পজিশন হারাবে না, অধিকার হারাবে না। জমি জায়গা বিক্রি করলে আমরা অধিকার হারাই, আমাদের মাল চুরি হয়ে গেলে আমরা জিনিস হারাই, মোবাইল চুরি হয়ে গেলে তার পজিশন আমরা হারিয়ে দিই। কবি এখানে তার বন্ধুকে বলছেন নর ইউ উইল লুজ পজিশন অফ দ্য ফেয়ার কালার, ফেয়ার কমপ্লেকশন হুইচ ইউ হ্যাভ গট। দাও তুমি ওয়েস্ট মানে পেয়েছো। ওয়েস্টের মাঝখানে একটা লেটারকে লিমিট করা হয়েছে, এটাকে সিনকপি অলঙ্কার করে, অমিট করা হয়েছে, একে সিনকপি অলঙ্কার বলে। এটা অ্যাপস্ট্রফি দিয়ে ছোট করা হয়েছে, কাটেল করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে। আর মৃত্যুও বড়াই করতে পারবে না। নর শ্যাল ডেথ, দুটো পরপর লাইন নর দিয়ে ব্যবহার হয়েছে। নর শ্যাল ডেথ ব্র্যাগ, আর মৃত্যু ব্র্যাগ করতে পারবে না। ব্র্যাগ মানে অহংকার করে বলা, বড় মুখ করে বলা। আর মৃত্যু অহংকার করে, বড় মুখ করে বলতে পারবে না। ডেথকে এখানে পার্সনিফাই করা হয়েছে, সামার ডেকে পার্সনিফাই করা হয়েছিল, সমাশক্তি অলঙ্কার ব্যবহার করা হয়েছিল। মে মাসকে ওখানে ব্যবহার করা হয়েছিল, মে মাসকেও এখানে পার্সনিফাই করা হয়েছিল। এবারে ডেথকে চ্যালেঞ্জ জানা হয়েছে, চ্যালেঞ্জ জানিয়েছেন কবি। নর শ্যাল ডেথ ব্র্যাগ, ব্র্যাগ মানে বড় বড় মুখ করে বলা। মৃত্যু যদি বলে এই শেক্সপিয়ার দেখ, তোর বন্ধুকে আমি নিয়ে নিলাম, তোর বন্ধু মারা গেছে, সে এখন জমপুরিতে আছে। নর শ্যাল ডেথ ব্র্যাগ, আর ডেথ ও মৃত্যুর দেবতা যম ও ব্র্যাগ করতে পারবে না। ব্র্যাগ মানে বড় বড় বুলিয়া ওড়ানা। দ্যাটটা নাই, বুঝে নিতে হবে। দাউ ওয়ান্ডারেস, তুমি ঘুরে বেড়াচ্ছ, তুমি ঘুরে রয়েছো। ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। এখানে মাঝখানে একটা ছোট্ট একটা লেটারকে এখানে এখানে অমিট করা হয়েছে। ওয়ান্ডারেস, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। মৃত্যু ব্র্যাগ করতে পারবে না, তুমি ঘুরে বেড়াচ্ছ। ইন হিজ শেড, তার শেডের মধ্যে SHAD, শেড মানে ছায়া, শেড মানে হচ্ছে শেড, কার শেড, যেখানে রাখা হয়। মৃত্যু যেখানে মানুষকে মেরে দেওয়ার পরে রাখে, কবরে, শ্মশানে, আত্মাকে যেখানে জমা রাখে। কবি এখানে বলছেন যে ডেথ ব্র্যাগ করতে পারবে না,
তার ছায়ার মধ্যে, তার শেডের মধ্যে, তার কার শেডের মধ্যে, তার আওতার মধ্যে, তার এলাকার মধ্যে, তার জায়গার মধ্যে, তার সীমারেখার মধ্যে, তার সাম্রাজ্যের মধ্যে ইউ আর ওয়ান্ডারিং, তুমি ঘুরে বেড়াচ্ছ। নর শ্যাল ডেথ ব্র্যাগ, আর ডেথও ব্র্যাগ করতে পারবে না, তুমি ওয়ান্ডার করে বেড়াচ্ছ তার শেডের মধ্যে। এটা কখন? হোয়েন, যখন এন ইটারনাল লাইন, চিরন্তন লাইনের মধ্যে। এবারে কবি কিন্তু তার বন্ধুর সুপের কথা নয়, তিনি তার কবিতার কথা বলছেন। এই দুটো থিমের মধ্যে বন্ধু লাভ, ফ্রেন্ডশিপ লাভ, মানে ম্যাসকুলিন লাভ, এবং নিজের কবিতাও বড় করে দেখেছেন। নিজের কবিতার মধ্যে তার বন্ধুকে ঠাঁই দিয়ে দেবেন, তার রূপের বর্ণনা করবেন। যতদিন কবিতা থাকবে তার বন্ধুর কথাও লোকে জানবে। 400 বছর আগে লিখেছিলেন শেক্সপিয়ার, 400 বছর পরে কোথায়? 1600 সালের পরে, 1600 সাল নাগাদ লিখেছিলেন তিনি। আজকে 2000, মানে 400 বছর পরে আমরা পড়ছি। সেই জন্য তার লাইন, মানে সনেটের লাইন, কবিতা লাইনকে ইটারনাল লাইন বলছেন। কবি জোর দিয়ে বলছেন যে যতদিন পৃথিবী থাকবে তখন লোক আমার এই ইটারনাল লাইন, আমার চিরন্তন কবিতা লাইন হচ্ছে লাইনস অফ মাই পোয়েম আর ইটারনাল। আমার ইটারনাল লাইনের মধ্যে টু টাইম, সময়ের সঙ্গে সঙ্গে, উইথ দ্য পাসেজ অফ টাইম দাও গ্রোয়েস্ট, তুমিও বেড়ে চলবে। তোমার শরীরটা হয়তো মারা যাবে, তোমার শরীর থাকবে না, তুমি তোমার, ওরা খ্রিস্টানরা তো কবর দেয়, মাটিতে চলে যাবে, মাটির শরীর মাটি থেকে উঠেছে, মাটিতেই চলে যাবে, তুমি চলে যাবে, কবরের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আমি তোমার রূপ যৌবনকে বর্ণনা করে কবিতা লিখে যাচ্ছি। আমার কবিতার মধ্যে, কবিতার পাত্রের মধ্যে তুমি কিন্তু অমর হয়ে থাকবে। হোয়েন ইটারনাল লাইন, যখন ইটারনাল, আমার কবিতা চিরকাল হয়ে নাই, চিরকালীন ইটারনাল চিরন্তন লাইনের মধ্যে তুমি গ্রো করবে, ক্রমশ বেড়েই চলবে। কবি এখানে বলছেন আমি কবিতা লিখে যাব, কবিতার মধ্যে তোমার রূপের বর্ণনা করব, তুমি বেঁচে থাকবে কবিতার মধ্য দিয়ে, শরীরটা থাকবে না, কবরে পচে নষ্ট হয়ে যাবে। এটা ছিল থার্ড কোয়ার্টেন্ট। থার্ড কোয়ার্টেন্টের রাইম স্কিম হচ্ছে ইএফ, ফেড, সেড, ওয়েস্ট, গ্রোয়েস্ট। খুব সুন্দর, আমরা 12টা লাইন পড়লাম। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লুজ পজিশন, তোমার ইটার্নাল সামার লুজ পজিশন করবে না, অধিকার ভাব হারাবে না, যে সৌন্দর্য ফেয়ার তুমি পেয়েছো, দ্য ওয়েস্ট। আর মৃত্যুও বড় বড় বুলি আওড়াতে পারবে না, অহংকার করতে পারবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, তুমি তার শেডের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। এখানে মৃত্যুকে, ডেথকে পার্সনিফাই করে তাকে লিঙ্গও দান করা হয়েছে, কারণ তার জন্য হিজ ব্যবহার করা হয়েছে, হার নয়। আর তার পরের লাইনে, মানে 12তম লাইনে কবি বিশ্বাস ব্যক্ত করেছেন তার কবিতা চিরকাল থাকবে। যতদিন কবিতা থাকবে তার মধ্যে ফেয়ার ফ্রেন্ড, সুন্দর বন্ধু বেঁচে থাকবে। যতদিন, जब तक सूरज चांद रहेगा शेक्सपियर का नाम रहेगा, जब तक सूरज चांद रहेगा शेक्सपियर এই বন্ধুর নাম থাকবে। so long as man can breathe, breathe মানে নিঃশ্বাস নেওয়া, এখানে নিঃশ্বাস নেওয়া দিয়ে বেঁচে থাকার কথা বলা হয়েছে। অলঙ্কারের নাম সিনেকডকি, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে বেঁচে থাকবে। পরের 2 লাইন, শেষ 2 লাইন, 13 তো 14 লাইনও সো দিয়ে শুরু হয়েছে, সোলং দিয়ে। ওই একই অলঙ্কার যেটা নর ছিল, অলঙ্কারের নাম হচ্ছে অ্যানাফোরা বা ইপানাফোরা। সোলং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন, সোলং অ্যাজ ম্যান ক্যান লিভ, ব্রিথ দিয়ে লিভকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। যতদিন মানুষ নিঃশ্বাস ফেলে বেঁচে থাকবে। অর আইজ ক্যান সি, অথবা চোখ দেখতে পাবে। আমরা নিঃশ্বাস ফেললে চোখ দিয়ে দেখতে পেলেই বেঁচে থাকবো। যখন মারা যাব তখন ব্রিথও করবো না, নিঃশ্বাস ফেলবো না, দেখতেও পাবো না। কবি এখানে বলছে যতদিন পৃথিবীতে মানুষ বাঁচবে, এখন সারা পৃথিবীতে 750 কোটি মানুষের বসবাস, আমাদের ভারতবর্ষেই আছে তোমার 130 কোটির মতো মানুষ। করোনা ভাইরাস এতে বেশ কয়েক লোক মারা গেছে, কমে গেছে। সোলং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ ব্রিদিং করবে এবং মানুষের চোখ দেখতে পারবে। সোলং লিভস দিস, ততদিন বেঁচে থাকবে এইটা। দিস মানে হচ্ছে কবিতা, শেক্সপিয়ারের কবিতা। কবি এখানে কবিতার ক্ষমতার জোর এখানে প্রকাশ করেছেন, বলেছেন মহিমা প্রকাশ করেছেন। সোলং লিভস দিস, সোলং লিভস মাই পোয়েম, যার মধ্যে তোমার রূপ কীর্তন করা আছে। অ্যান্ড দিস, এবার শেষ লাইনের মধ্যে দিসটাকে রিপিট করা আছে, অলঙ্কারের নাম প্যালিলজি। এই কবিতার মধ্যে ফেয়ার কথাটা অনেকবার বলা আছে, দিস কথাটা ব্যবহার করা আছে। এটাকে
বলা হচ্ছে, এটা হচ্ছে লং, এটা বলা হচ্ছে দিস লিপি ততদিন বেঁচে থাকবে এবং এটাই আমার কবিতাই তোমাকে জীবন দেবে। আশা করি বোঝাতে পারলাম। শেক্সপিয়ারের বিখ্যাত সনেট, সনেট নাম্বার 18, তিনটা কোয়ার্টেট এবং শেষ কনক্লুডিং লাইন আছে। প্রথম কোয়ার্টেন 4 লাইন, তারপরে সেকেন্ড কোয়ার্টেন, তারপরে থার্ড কোয়ার্টেন, শেষে কনক্লুডিং কাপলেট হচ্ছে খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় বিভিন্ন সময় পড়ে। এখানে স্ট্রাকচার পড়ে, এখানে ফেয়ার ফ্রেন্ড সম্পর্কে কি বলা আছে তার সম্পর্কে বলতে পারে, প্রকৃতির কথা, নেচারকার কথা বলা হতে পারে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মিট ইউ এগেন। পরে ভিডিওটা দেখতে ভুলবে না, আরও বেশি ইন্টারেস্টিং হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।